দরজা খুলে দে মা বড় ঠান্ডা পড়িয়েছে, দরজা খুলে দে মা বড় ঠান্ডা পড়িয়েছে। মারে মা এই যা, এই যা। ওগো শুনছো? কে হয়েছে গঙ্গা? ওগো শুনছো? কি হয়েছে? ওগো কে এসেছে জানো? কে এসছে? ওগো আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে। বেটা আসে নাই, সেই শালো কালো বৈদ্য পাঁঠা এসেছে। খবরদার বললো না, কান্দুরি লোকগুলো চুটিয়ে দেবে, পান্ডুলাবানে পাঁচটা খাইয়ে দেবে। ও মা ব্যাস, ওগো, ওগো জানো আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে। এ গঙ্গা, চলো মুখ সামলে কথা বলবি, কেন গো? মুখ সামলে কথা বলবি। খবরদার আমার ছেলে বলবি না। ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না, ওই ছেলে আমার। ছেলে তোমার লাই, ছেলে পঞ্চায়েতে 3 মাস থেকে আশা বলবিরা পেটে হাত বুলুইছে, তারপরে অঙ্গনারী, তারপরে কন্ট্রোলে 5 কেজি চাল, এ মাল পঞ্চায়েতের হয়ে গিয়ে। আরে আমি বাইরে দাঁড়িয়ে আছে, তোরা ঘরের ভেতরে আধার লিঙ্ক করছি নাকি? না বাবা, আধার লিঙ্ক না ঘরে আধার লিঙ্ক করছি নাকি? ও কথা বলতে নেই বাবা। কে রে? আরে আমার সোনা রে। সোনা বললেই না, কান্দুরি মেয়েগুলো কানে করিয়ে ঝুলিয়ে মেরিয়ে দেবে। হ্যাঁ, 2-1টা মেয়েরা কানে পৌঁছ আছে, গন্ধই মরিয়ে দাও। ওরে আমার মালিক রে। হ্যাঁ, এ মানিক লাই খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে, ধন রে। না তোর ধন হইতে পারলাম না, আমি বাবার ধন হব। এ হাবল, এই, এ জানিস কি হয়েছে? কি হয়েছে রে? তুই তো উঠে চলে গেলি ঘুম থেকে। হ্যাঁ, তোর আগে তোর বাবা উঠেও চলে গেছে সে নামও পড়ায়। কি রে? যে মদ গিলে দেখ আমার বাড়িতে এসেছে। আরে! ওরে কি ঝগড়া করছে রে আমার সাথে। আজকে ও মদ খেয়ে যায়? হ্যাঁ, মদ খেয়েছে, ঝগড়া করছে, দেখ কি মার মেরে। কইছে কই? হ্যাঁ, বাবরে মেয়ে তো পিঠে কেনেল কাটা করে দিয়েছে। ওই দে, ওই দে, ওই দে, ওই দে মাথাটা দাঁড়াতে পারছে না, দেখ, দেখ, কেমন চলছে রে? দেখ। তুই দেখ বাবা, তুই দেখ। এই বুড়ো, দেখ দৌড়ছে, দেখ একবার ভাগার পানে দৌড়ছে, দেখ। দেখ কোথায় গেল, দেখ। হাই এদিকে এসো, এদিকে এসো। তোকে তখনই বলেছি কি? যে ওকে ভাততে বীজ দিয়ে মেজে দে। এই, তোর বাবাকে যদি ভাতে বিষ দিয়ে মেরে দিই, তো কাকে বাবা বলে ডাকবে? এই কান্দুরিতে বাবার অভাব আছে? আসলে তুই কে রে? ওই যে রবি সর্দার ঘুরে বেড়াইছে বাবা হবার লেগে। রবি সর্দারের যে পাতলা ইঞ্জিন, ওই যে কত টলি টাইনবি ঠিক না। এই, ওই রবি সর্দার কে হয় জানিস? ওইটা তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। বন্ধু বাবা? হ্যাঁ, হাবল, বাবা। আমি তোর বাবা। যা। হাবল, এইবার হাবল পেদানি খাবা বাবা, বাবা পেদানি খাবা। আর আমার যাদা লোক কোথাকার, ডাক, ডাক, দাঁড়া, দাঁড়া, এই দাঁড়া। জন্য কান্দুরি গায়ে মান সম্মান থাকছে না রে। কেন বাবা, কি হয়েছে? আমি রাস্তা দিয়ে গেলি লোকে বলে ওই মাতালের বেটা। হাই, হ্যাঁ, ওই যে চলছে দেখ, দেখ, দেখ। এই, হাবল, মনে হচ্ছে স্প্রিং ভূত। ভালো করে শাসন করে দে। বাবা, বাবা তুমি মদ খেও না বাবা, এই মদের জন্য বিরাট অশান্তি হচ্ছে বাবা। হাবল, তুই ছেলে হয়ে মদ খেতে বারণ করছিস? না বাবা, বাবা তোমার পায়ে হচ্ছে বাবা, মদ খেও না। ওরে মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? মদ খেয়ে মনে হয় যখন নেশা হয়ে যাবে, হ্যাঁ, হ্যাঁ। তখন মনে হয় এই এলাকার সমস্ত জমি আমার। কান্দুরি মাঠে জমি সবর, দেখ, আর 5 কেজি কন্ট্রোলের চাল ছাড়া ভাত জুটছে না। তাহলে কত বড় জমিদারের বেটা দেখো। তোকে বললাম ওকে ওকে মেরে দিলে তো লাভ হইতো। আরে কি লাভ হবে রে? পঞ্চায়েতে যাবি, দরখাস্ত মেরে দিবি, 1 মাসের মধ্যে বিধবা ভাতা রান্নি। কেন ঝামেলা লিপি, 1000 না টাকা বাবা, ও পাবি। কথা বলতে নাই। বুড়ো হলো, মাতাল হলো, তবু তো তোর বাবা বেঁচে আছে বলে বাবা বলে ডাকতে পারে। আরে মাতাল, তুই আমার শয়তান মাতাল রে। বাবা, শয়তান। হাবল, কি বলছিস? ওরে মুখে গন্ধ কি রে, তাই নাকি রে? মনে হচ্ছে কুকুর মরিয়েছে রে। এই শালো খাই কি করে? বাবা তোমার বাইরে হচ্ছে মদ খেয়ে। ওরে হাবল, বাবা, আমাদের গ্রামে লবান চলছে। মদ কি জিনিস যারা খেয়েছে একমাত্র তারাই মদের মর্ম জানে।
আর তুই এখনো মদ খাস না, তুই মদের মর্ম জানিস না। বাবা তাই মদ কি জিনিস, তুই ছেলে হয়ে যেতে আমার সামনে আর লবানা দিনে 1 কাপ যদি মদ খেয়ে নিতে পারিস, আমি জীবনে মদ খাবো। যা, সত্যি বলছো? সত্যি বলছা। এই আমার মাথায় হাত দি বলো। আচ্ছা, তোমার একমাত্র ছেলে, হ্যাঁ। তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম 1 কাপ মদ খেয়ে আমার সামনে দেখাইলে আমি আর জীবনে মদ খাবো না। না, মায়ের মাথায় হাত দি বলো। আরে তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম, তুই আমার ছেলে ওই 1 কাপ মদ আমার সামনে যদি খেয়ে দেখাস, আমি জীবনে মদ খাবো না। যা। এই, 3 সত্যি করে বলো, 3 সত্যি করে বলো যে আমি মদ খাবো না, খাবো না। শোন, তোর মাথায় হাত দিয়ে আমার দিব্যি করে কথা দিয়েছে, হ্যাঁ, তাই 3 সত্যি করে বললাম, হ্যাঁ। তুই 1 কাপ মদ খেয়ে দেখাইলে হ্যাঁ। আজ থেকে এই মদ খাবো না, খাবো না, খাবো না। মারে এই, এক ঢোক মদ যদি খাই, হ্যাঁ। তাহলে বাবা যদি জীবনে মদ ছেড়ে দেয়, তাহলে এক ঢোক খেতে দোষ কি আছে? ওরে মাতালের কথা বিশ্বাস করিস না বাবা, মাতাল নেশা হয়ে গেছে কি না কি বলছে, ওর কথা বিশ্বাস করিস না। এই, না, আমার ছেলে আমার মতন হবে। খেলে আমার মতন হবে বুড়ো ভাব। বাবা বাবা কে? বাবা হ্যাঁ, বল। তাহলে আমি এক ঢোক মদ খেলে তুমি তো আর আর জীবনে মদ খাবে না? না, খাবো না। ওরে মা, হ্যাঁ রে বাবা। ওরে মদ খেলে নেশা হয় না। এসব বদমাশি বুদ্ধি জানিস, বদমাশি বুদ্ধি। কি বুদ্ধি? এ মদ যখন কিনে আনবে তখন এমনি করে লুকিয়ে আনবে, ওরা এমনি করে লুকিয়ে আনবে। আচ্ছা। লুকিয়ে যদি বলা হয় ওই মাস্টার আসছে, হ্যাঁ। হ্যাঁ, ও মাস্টার আসছে, তাই বলবে। তা বলে ওরে বড় মাস্টার, ভয়ে লুকিয়ে খাবে। আর মদ খাবার সময় সারা বাঁশতলায় ঘুবন, সারা কুকুর মেরেছে সেইখানে ভাগারে তাই নাকি? লুকিয়ে লুকিয়ে খাবে। আচ্ছা, আর আচ্ছা। যেই মদ খাওয়া হয়ে যাবে, হ্যাঁ। যদি বলা হয় এই মাস্টার মশাই আসছে রে, হ্যাঁ। তা বলে আমার ইয়ের মাস্টার, ও কত মাস্টার দেখলাম। তাই নাকি? হ্যাঁ, আর যেখানে মেয়ে ছেলে দেখবে হ্যাঁ। সেখানে আমার বেশি টয়লেবে। আর যেই পুলিশ দেখবে হ্যাঁ। আর শালা মাতাল সোজা, কি বলছি রে? তখন শালা মাতালে পা টয়লবে না, হ্যাঁ? মাতাল দেবে না। এই বাবাকেই দেখেছি যেখানে মেয়ে ছেলে সেখানে দাঁড়িয়ে মুখতে লাগবে। আরে ছি, 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 ছি। তাহলে আর তো শয়তান লোক কোথায়, মদ খেলে নেশা হয়, ফালতু কোথাকার। হ্যাঁ রে, আবার মদটা খাবি? হ্যাঁ, ওরে না চিন্তা নাই, নেশা হয় না, ফালতু বদমাশি। নেশা হয় না? খাবো কি করে, গন্ধ কত রে, আমরা ওর জন্য আরে বলছি। এ মাল গন্ধ কত রে। আরে, হে, হাবল সব খাবি না। এ মা, এ মা, এ মা জ্বলে গেল রে, এ মা জ্বলে গেল। মার তরকারি দে, তরকারি। আরে তোর বাবা ঝগড়া করছে সাত সকাল থেকে এসে, রান্না চাপাইনি, এক তরকারি কোথায় পাবো? এ নুন নাই, নুন। এই নুন কি হবে রে? ও বাবা নুন দিয়ে খাই, দেখি আরো চেষ্টা করে। ও বাবা রে। বাবা, কি বাবা? বাবু, এ দারুণ জিনিস গো। দেখ, বললাম না মদ ভালো জিনিস। বাবরে বুড়ি বুড়ি মেয়েগুলোকে আই বড় লাগছে গো, বুড়ো মেয়ে আই বড় লাগছে তো। আর আমি জানি সাংবালা গো, ছি 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 ছি। বাবা এই সাংঘাতিক জিনিস গো। দেখ, বললাম না। বাবা, এ আবল, বাবা, এ আবল, আর মদ খাস না বাবা, নেশা হয়ে যাবে, মদ তো খাস না। বকেই না বোন। এ বাকা, ওর তোর মা রে। এই মাতাল বাবা, মা বোন জ্ঞান আছে নাকি? বাবা, আরে হাবল, বাবা সাংঘাতিক জিনিস। বলেছিলাম না, কিন্তু তোর মাথায় হাত দিয়ে আমি দিব্যি করে তোকে কথা দিয়েছিলাম 1 কাপ মদ খেয়ে দেখালে আমি আর জীবনে মদ খাবো না। তুই যখন আমার সামনে মদ খেয়ে দেখিয়ে দিলি, তাই আজ থেকে আমি মদ ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। তুমি ছেড়ে দিলাম, আমি আজ থেকে মদ ধরে নিলাম, ধরে নিলাম, যা, ধরে নিলাম। যা, যা, এ, কি বলছিস? এ, তুমি মরে গেলে সম্পত্তি মালিক কে? বাবা, তুই একমাত্র ছেলে, এই সম্পত্তির মালিক তুই। এই সংসার আমাকে ধরে নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে মদটা আমি ধরবো না, তোমার বাবা ধরবে। বাবা, বাবা গো, কি বাবা? বাবা মদ, বললাম ছেলেটাকে মদ খাই না, আবার মদ আর খাই না খুঁজছে। বাবা, আর খাই না। বাবা, কি রে বাবা গো, বল। এ মদের নাম কি বাবা? বাবা, বাবা। আমি তো মূর্খ মানুষ, হ্যাঁ। ইংরেজিতে লেখা আছে শুনেছি, হ্যাঁ। জেডি, জেডি। জিআইডি কথার মানে জানো?
না বাবা তা যাই না। যে মানে জানুয়ারি, আচ্ছা আচ্ছা আর ডি মানে ডিসেম্বর। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, বাকি দিন না খেলেও হয়। এ বাগাল বাবা তাই তো সারা বছরই মদ খাবি? এই এটা কোম্পানি তো তাই বলেছে যে সারা বছর চালিয়ে দাও। বাবা কে পড়িবি 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 বাবা পড়িবি না, ঠিক আছে ঠিক আছে, ফের আমার মতো মরল হবে নাই। পড়িবি পড়িবি বাবা বাবা গো, বলো বাবা। বাবা এ মদের দাম কত বাবা? বাবা কাউন্টারে হ্যাঁ। 160, বিলাকে 200। এত মদের দাম বাড়ছে কেন? সব দুধের দাম বাড়ছে না, আর মদের দাম এত বাড়ছে কেন? তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে। মাতালের জন্য নয়, তবে মাতালদের ইউনিয়ন নাই বলে। এই, এই, মাতালদের আবার কি ইউনিয়ন থাকবে? সবারই ইউনিয়ন আছে, সবারই ডাক্তারদের ইউনিয়ন আছে। একটা ডাক্তার গায়ে হাত দাও গা, হসপিটাল বন্ধ। হ্যাঁ হ্যাঁ ঠিক, একটা বাসের খালাসিকে মারো গা, হ্যাঁ। বাস বন্ধ। তাদের ইউনিয়ন আছে, হ্যাঁ, একটা লেবারকে মারো গা, লেবার বন্ধ। ইউনিয়ন আছে। কিন্তু একটা মাতালকে মারলে আর একটা মাতাল মদকে বন্ধ করবে? না তা কবে? সে বললো শালাকে মিলে ভালো করে দিতে। ও মাতালদের ইউনিয়ন নাই বলে। বাবা বাবা মাতালদের আবার কি করে ইউনিয়ন থাকবে রে? আমি যখন মদ খা ধরেছি, হ্যাঁ। আমি ইউনিয়ন করব। তুই ইউনিয়ন করবি? হ্যাঁ। কি করে কি করে? আন্দোলন করব। মাতালদের আবার আন্দোলন হ্যাঁ, কি করে বাবা? আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। আচ্ছা আচ্ছা মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ঠিক বলেছে। ওই 5 কেজি চাল চলবে না, চলবে না, আটা আলবো না। লবো না, না। আমরা 5 বোতল করে জেরে জেরে। বাবা আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা কি বাবা? এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাহ বাবা বাবা। কেউ কোনোদিন ভাবলো না এই মাতালের কথা। ও এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালের কথা। আমরা যত মাতালাই নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা সরকার তো সব দিচ্ছে, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, দিচ্ছে। তাহলে মাতাল শ্রী কবে দেবে? মাতাল শ্রী না দিলে এবার 26-এর ভোটে মাতালরা স্কুলের বাইরে মুতে দিয়ে বাইরে আয়। তা ভোট দিবি না? আমরা মাতালরা কি এলু হয় বাবা? এবার দুয়ারে লকডাউনের পরে মাতালরা এই দেশ বাঁচিয়েছে। কি করে বাবা? আগে আবগারি খোলা করিয়েছে। হ্যাঁ সব স্কুল কলেজ রেলগাড়ি মালগাড়ির আগে আগে আমাদের আবগারি। দোকান। রেলগাড়ির আগে আবগারি। আবগাড়ি। বাবা কি বাবা? বাবা মদ, বাবা মদ। আরে আরো খাবি? আমার খাবো, মদ খাবো। আজ আমাদের গ্রামে লবান, তো আমার 5টা নয় 10টা নয় 1টা ছেলে। হ্যাঁ আমি তোমার অরিজিনাল ছেলে, ওই জন্য তোমারও চুল নাই আমারও চুল নাই। সেই সালনে চাপ গেছে গো। এই নেশা হয় নাই, ওরে ওটা আমাদের বংশগত। আমাদের বংশ নির্বংশ করে ছাড়বো তো। বাবা ডিপেতে ঘুগনি চড়ি নিবি তো। বাবা মদ। দাঁড়া ব্যবস্থা করছে। এ গঙ্গা, এ গঙ্গা, এই, তুই কি বলছিস? এই তোমার হই বলছি তো। ওরে ওর তোর মা রে। হ্যাঁ ঠিক আছে বলো। কি হলো? লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা তুলেছিস, তার মধ্যে আমি ভোরবেলায় 500 টাকা নিয়ে বেরিয়েছি মদ খেতে। এখনো 500 টাকা তোর কাছে আছে, 500 টাকাটা দে, বাপ বেটা আজ মদ খাবো। বাবা আর রাজ মদ আমি কষ্ট করে রোদে লাইন দিয়ে টাকাটা তুলে নিয়ে এলাম 1000 টাকা, আর তার মধ্যে 500 টাকা না বলে নিয়ে গেল ওই মা নমপড়ে মদ গিলতে। হ্যাঁ হ্যাঁ, কি বলছে? তাই তো। হ্যাঁ টাকার মালিক কে? কেন আমি মালিক, আমার টাকা আমি কেন দেবো তোমাকে? বাবারে মালিক আর ও আইন সবে জানে। সব জানে। ভোটার কার্ড আগে
আগে কার নাম ভোটার কার্ডে কেন তোর বাবার নাম? হয়েছে? হ্যাঁ। রেশন কার্ডে, কেন তোর বাবার নাম হবে? তারপরে পেন্টুল কার্ডে। সকাল পেন টুল কাটলো রে তবে? হারাম জাদা মূর্খ কোথাকার। পেন কাট, পেন কাট। ও আমি মুখে যে পেন্টুল কার্ড, তাহলে প্যান কার্ডে বাবার নাম হ্যাঁ। স্বাস্থ্য হাতি। একটা সারা জীবন স্কুলে তুই ওর না স্বাস্থ্য হাতি, স্বাস্থ্য সাথী। স্বাস্থ্য সাথী, তার স্বামীর নাম আগে পরে তোর নাম। হ্যাঁ। তাহলে এগু টাকাটা বাবাকে অর্ধেক দে। তাহলে তবে না টাকাটা তুলে নিয়ে আসি আমি কষ্ট করে, তোর বাবাকে টাকা দেয় না। হ্যাঁ। তোর বাবার যতই নাম থাকুক। হ্যাঁ, তুই টাকা দিবি না? না, মদ গিলতে টাকা দেব না। দিবি না? ওই 500 টাকা রেখেছি কেন জানিস? বাবা, কি রে? ওই 500 টাকা কুটুমজন এসছে, তাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো। আত্মীয় কুটুম তোর আগে হইলো, তোর চাইলে আগে হইলো না। এ হাবল, বাবা, ওই জন্য বাইন পর্দা তো লবণের ধুম। বাবা, লক্ষ্মী ভান্ডার পয়সা পেয়ে বাবা, কুটুমকে খাওয়াবে। বাবা, কি রে? এ মাকে ছেড়ে দাও। কেন কেন কেন? এ মাকে তুমি ছেড়ে দাও। কেন রে? যে একটা ভালো মা নিয়েছো, এমন মা আনবা হ্যাঁ। যেন তার দুধ ডাললে মদে বেরো। এসব পাড়াতে মায়ের খাওয়াবে রে। তোর ওই বাবাকে কেউ কোনো দুধ মেয়ে ডাইলে মদ বেরোবে না। হ্যাঁ? তোর মদের দরকার, বাবা মদ, কুটুম জনকে খোয়াই করাইস। বাবা নেশা গুড হয়ে গেছে। নিচে ছুটে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া। এ কুটুম আলী, 500 টাকা তোর কাছে আছে, হ্যাঁ, টাকাটা বের করে দে। বললাম তো ওই 500 টাকা দেব না মদ গিলতে। মদ গিলতে টাকা দেব না, দেব না, দেব না। টাকা দিবি না? না দেব না। টাকাটা দিবি না? বললাম তো দেব না। এ হারাম জাদে। হারাম জাতি। আমল! কি গো? এই তা মাতালের ছেলে, তোমার কাছে একটু গাল শিখছি। তোমার কাছে মদ খাওয়া শিখলাম, তোমার কাছে গাল শিখলাম। মদ যে খাবে হ্যাঁ। তার ছেলে এইরকমই হবে। মাতালের ছেলে মাতাল হবে, মাতালের ছেলের কাছে মাস্টার ছেলে, তাও কি করে? বাবা, দাঁড়া বাবা, দাঁড়া। বাবা মদ, মদের ব্যবস্থা করছি না। মদ। এ গঙ্গাই, মাথাটা গরম করে না। রাত হয়ে গেলে মদের দোকানটা বন্ধ হয়ে যাবে, আমি আর মদ পাবো না। ছেলেটা আমার সারা রাত মদ খেতে পাবে না। তাড়াতাড়ি টাকাটা বের করতে। ভালোই হবে। রাত হলে দোকান বন্ধ হয়ে যাবে, বাবাটা থেকে মদ খেতে পাবে না। আর এই 500 টাকা নিয়ে আমি কুটুমজনকে খাওয়াবো। আমি তো বললাম টাকা দেব না। আমার একটা ছেলে সারা রাত মদ পাবে না পরব দিন, হ্যাঁ। আর কুটুম আলী তো কুটুমকে খাবে। বলে, টাকা দেব না, তুমি যা পারো তাই করে নাও। দিবি না? না, দেব না। তবে রে হারাম জাতিটা। ওরে, বুড়োটা মরে যাবে। বাবা কালো পুলিশ, দিদি লেগে- বাবা কালো পুলিশ, দিদি, তোকে লেগে- খাকি পুলিশ, সেবিক পুলিশ, আর কালো পুলিশ। কি মার মারছে রে? বাবা কালো ওই বাপ বেটাতে মিলে আমাকে দুজনে মিলে মারছে রে। বাগাল, বাবা পুলিশ ঢুকেছে। কালো পুলি লয় রে। তোমাকে এইটা হচ্ছে তোর মায়ের ছোট্ট বোন, আমার শালি, মানে তোর মাসি। মাসি, আরে হাবল, তুই আমাকে চিনতে পারলি না? আমি তোর মাসি রে। ছি 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 রে মাসি, ছি ছি ছি, ছি রে মাসি, ছি ছি ছি, বাবাকে ফেলে বসিয়ে দিলি, ছি 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 রে মাসি, ছি ছি। এই, আমার দিদিকে মারলে কেন? এ, দিদি আলী, হাবল, হ্যাঁ। তোর কত বড় সাহস, তোর মাকে মারলি কেন তুই? এ মায়ের দোষটা না, হ্যাঁ? গায়ে হাত দিবি না। এর কত বড় সাহস? তুমি আমার দিদির গায়ে হাত দাও। বাবা কুত্তা তুমি ভাই, বাবা কুত্তা ভাই, বাবা, বাবা তোমাকে বসিয়েছে। এই! বাবা, বাবা যেও না, বাবা যেও না, মারবে, আমাকে মারবে। বাবা পালিয়ে না, বাবা আমাকে মারবে। তুই বলবি না। হ্যাঁ? বেশি কিছু করলে না তোকে ছুঁড়ে একবারে ফেলে দেব। বাবা মারছে, সারিয়ে, সারিয়ে, এই! বাবা, বাবা, বাবা।
বাবা শালি, বাবা গো, বাবা 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 আমাকে মারবে। এই! কি লুকাচ্ছ? এই! মারতেছি আমাদেরকে। বেশ করেছি। কেন বেশ করবি? বেশ। কি করবে? কি করবে? হ্যাঁ বোনকে সাহস দিয়ে আমাদেরকে মারছে, কিছু তুই ধরছিস না। এই! তুই তো ওকে ধরবে? হ্যাঁ, তা মারতে লাগে। গালমন্দ করছে, আমি মেরেছি। কালো চাষ মারিয়ে চালিয়ে দে। বেশি কিছু করবে না। শালে শালি বাবার বাবা বলছে তো বাবা, বলছে তো বাবা শালি। এই! মদ খেতে দুজনাতে দেখছে না? মাথা হয়ে গেছে। বাবা মাকে বাদে মাসিকে বিয়ে করলে ভালো করতে। কেন রে? মাসি কত সাদা ভগভকি গো, আর ওই তো মনে হচ্ছে যেন মনে হচ্ছে মাকে উল্টোপাল্টা কথা বলতে নাই। মনে হচ্ছে 4টে কুকুরের বাচ্চা যদি এই! আমার বয়স সঙ্গে যে মাথার চুল উঠে গেছে, আর তোর মাসে ইয়াং দেখছি না, কলকাতায় থাকে, মোটা টাকা রোজগার করে। তাই নাকি? এ কলিকাতা আনে চুপ করবি। চুপ করবি। হ্যাঁ, তোমার দিদিকে মারলে কেন? দিদি দেখছো দেখ। হ্যাঁ, কি করে আমার দিদি? টাকা দিচ্ছে না, কি করবে টাকা নিয়ে তুই? এ মদ খাবো। খাবো? হ্যাঁ। এই, কিসের টাকা? এই, কি লক্ষ্মী ভান্ডারে লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মী ভান্ডার? 100 টাকা দেবে তোকে। লক্ষ্মী ভান্ডার টাকা আমার দিদির টাকা। এই, তোকে দেবে কেন? তোমাকে দেবে কেন? এই রে। ঠিকই বলেছি, আমার দিদিরই টাকা। বাবরে মনে হচ্ছে ভিডিও চাইতে দিদি। ভিডিও চাইলে কি? সব জায়গায় বাবার আগে নাম, তাহলে বাবা হাত থেকে গু পাবে না। না, পাবে না। তুই তো বিচার করতে আসছো এই, টাকা দরকার তো আমাকে বল। সত্যি আমি তোর মাসি রে। বাবা তোর কত টাকা লাগবে শুধু আমাকে বল রে। কি হলো বাবা? হ্যাঁ বল। বাবা মাসি বলছে, কি বলছে? মাসি বলছে আমি টাকা দেবো। এ কলকাতায় থাকে, এসি রুমে মোটা টাকা ইনকাম করে, বেশি করে নিয়ে এলে। বাবা গো আগে বাড়িতে ভালো করে ঢুকেছি, বাবা গো আগে বাড়িতে আমাদের বাড়িতে টাকার ব্যাংক ঢুকেছি। ও বাবা গো বললাম আরে কত লিবি বল না রে। কত লিবি বল? এই, এই। কত টাকা না হয়? খাবো লবান চলছে, সারা রাত তো খেতে হবে, গান বাইনারা করছে হচ্ছে, অন্তত দু বোতলের দাম তো লে। বুঝলে হবে, দুখানা মদের দোকানে দাম দিলি যে তুমি একটা দোকানে ঢুকবো, আমি একটা দোকানে দরকার সারা রাত মুখে লাগিয়ে বসে থাকবো। বলাই হ্যাঁ? টাকা লিখে আয়। সত্যি দিবি না তো লোভ দেখানো কি দরকার? দিবি না তো লোভ দেখানো কি দরকার? তোমার চশমা ভেঙে দেবো। বল মদ খেতে নাই রে। চশমা চোখি আমার। শোন দিদি, হ্যাঁ? তোকে আমি কতবার বলবো এই স্বামী রাতে ছেলে রাতে পরে পরে মার খাস না। আমি কলকাতাতে ব্যবসা করি, তো আমার কাছে ভালো থাকবে। চ দিদি পালে না রে ছেলে আর আমার স্বামী যতই মারুক ওদেরকে ছেড়ে যেতে পারি? এই যা 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 ছেলে দরদ দেখাইতে হবে না, সেই দিকে একটু মদ খাবার ক্ষমতা নাই। কালী মন্দির থেকে গাড়িটা সরিয়ে দেন, কালী মন্দিরে গাড়িটা সরিয়ে দেন, কালী মন্দির থেকে। হ্যাঁ বল, তুই কি বলছিস রে? তাড়ি দিচ্ছ তোমাকে? তুই চল যা চল যা। আর তুমি আমাকে তাড়ি দিচ্ছ? যা যা যা। বেশ বল। শালে কুদে হ্যাঁ বল, আমি চলে যাচ্ছি। যা। যাবার সময় একটা কথা বলে যাই, হ্যাঁ, বল। যদি কোনোদিন শুনি তোর বাবা মরে গেছে, তোর বাবার মরা মুখটা দেখতে আমি আসবো। আমার বাবা মরবে কেন? না না আমার বাবা মরবে কেন? কেন? না না তুই মর, তোর বোন মরুক, তোর বেটা মরুক। ওর বেটা যে তোর না আমি ওর বেটা হইতে পারলাম না, আমি ওর বেটা হইতে পারলাম না। হবি কি করে? ওরকম ছেলে হবি জানলে হ্যাঁ। ওই আতুর ঘরেতে নুন দিয়ে মেরে দিতাম। তুই ওই রকম মা জানলে হ্যাঁ যখন 10 মাসে বেরিয়েছিলাম, হ্যাঁ। তোর লাড়ি ভুড়ি টেঙ্গি দেখছিস? টেঙ্গি বার করে আনতাম। বেশ, আমি তোর মা নয়, আমি চলে যাচ্ছি। যা, যা। এই ভিটে তার কোনোদিন পা রাখতে আমি আসবো না। এই যাও আমার শেষ যাওয়া। যা 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 যা
তোকে আমি মাসি হয় শালি বলতে পারি? বললে হারি মাসি তোর পাছারে 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 পাছারে। বাচ্চারে, বাচ্চারে। না বলছি তোর কোনো হয় নাই, বাচ্চারে বাচ্চারে বাচ্চারে। আরে আমার তো বিয়ে হয়নি। হ্যাঁ? বিয়ে হয়নি। না হয় ভালো, আমার বাবাকে বিয়েটা ওই বুড়োকে বিয়ে করবো টাকা আছে মাথায়। বললাম খানিকটা পচ্ছি লুচিতে লাগিয়ে। মদ খাবার পয়সা নাই, পাচ্ছিল কিনে রাখি। আরে যা যা আমার বাড়ি ঢুকিস না, এরপর ঢুকলে বুঝিয়ে দেবো যে আমরা কি জিনিস। কি বুঝাবি তুই? তাই বলা তো টেলিফোন মারবি নাকি? হ্যাঁ, কি বুঝাবি? হ্যাঁ যা যা চল যা যা। বাবা, বিনা নিমন্ত্রণে ঢুকেছে আর ঢুকে আমার ছেলেকে মারছে। শুয়োরের বাচ্চা। আমি শুয়োরের বাচ্চা? না না বাবাকে বলছি একটু সরিয়ে যা। বাবাকে কি করবো দাদা? বাবা বাবাল! তোর বাবাকে আমি ল্যাংটো করে দিই। বাবু 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 শোনা বাবু বাবু বাবা তোমাকে ল্যাংচা করে দিয়েছে। তুমি কাপড় চোপড় পরে মার করতে গিয়েছো তাই? লোটাবুটি লাগছে। হ্যাঁ সব খুলে দাও, সব খুলে দাও। এই শালো খুলবো কি করে? আন্ডা প্যানে তলে আর কিছু নাই। আর কিছু থাকার দরকার নাই। কেন কেন কেন? তোমার মরেন্দ্র আর লড়বে না। শালো মান সমান আর রাখবে না। এইটা তোমার অত বড় থেকে দরকার। বাবা বাবা কিরে? বাবা মদ, বাবা মদ। বাবা এ বাগাল, বাবা মা চলে গেল। হ্যাঁ। বাবা ভাত খাবো যে। এই হ্যাঁ, পকেটে একটি পয়সা নাই। হ্যাঁ। একবার বলছি মদ খাবো, বলছি ভাত খাবো। হ্যাঁ, তোর মায়ের কাছে এখন সেই লক্ষ্মী ভান্ডার 500 আছে। হ্যাঁ। তোর মা তো 500 নেই, তোর মাসির সঙ্গে কেটে পড়েছে। আমার কাছে আর 1 টাকা নাই বাবা। বাবা কি রে, বাবা আমার কি মনে হয়েছে জানো? কি মনে হচ্ছে? মনে হচ্ছে গাছের পাতা টাকা কেন হয় না। এবার নিঘাত তোর কেন মায়ের হয় না? এ বাগাল, এই, অত বড় গাছটার পাতায় দিয়ে সব টাকা হয়ে যাবে? হ্যাঁ। তাহলে এত টাকা তুই কি করতিস? ওই পাটটা আমার মদের দোকান দিয়ে দিতাম আর পেট ভরে মদ খেতাম। বাবা গাছের পাতা টাকা কেন হয় না? বাবা সাগর যদি মদ হইতো। এবার নিঘাত মার খাবি তুই। ওইটুকু জেডি মদের বোতলের দাম হচ্ছে 160 টাকা। তাহলে অত বড় সাগরটার সব জল যদি মদ হয়ে যেত, তাহলে এত মদ কি হইতো? এই সাগর যদি মদ হইতো, গরিবে পেট ভরে খেত, আচ্ছা, অত পয়সা লাগতো না। তা লাগতো না। ও গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? হাতি যদি পাঁচটা হইতো। এ, শালো পাঠাবে নিঘাত মার খাবি। আমাদের মনসা পুজোতে, কালী পুজোতে পাঁঠার চোট হয়। এই ছুটিং ছুটিং সিং বেরিয়েছে, সেই পাঁঠাটার দাম হচ্ছে 4000 5000। তাহলে অত বড় হাতির যদি পাঁঠা হইতো, তাহলে অত মাংস কি হইতো? এই হাতি যদি পাঁচটা হইতো, গরিব মানুষ মদের চাট করিত। তাহলে পেট ভরিয়ে পেইতো। ওই মাংসের দাম হতো 3 টাকা 4 আনা। ঠিক বলেছিস। গাছের পাতা টাকা কেন হয় না? বাবা ভাত আরে খেতে লেগেছে। হ্যাঁ বাবা, বাবা খেতে লেগেছে। খিদে লেগেছি বলছিস? এক কাজ করো, তুমি বিয়ে করো। এ বাগালে, আমার বয়স সঙ্গেছে, মাথার চুল উঠে গেছে, আমার আর বিয়ে হবে? না না, অন্য লোককে দরকার নাই। তবে তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করো। বাবা তুমি আমি দুজনে বিয়ে হলে কাজ ছেলে হবে গো। এ শুয়োর, এ। আমরা দুজনেই পুরুষ মানুষ। হ্যাঁ। আর পুরুষ মানুষের বিয়ে হলে কাউরি ছেলে হবে না।
কেন হবে না কেন? বিয়ে করবো তো কেন ছেলে হবে না? এই শালোকে কি বলে বুঝাই? এই, ওরে আমাদের আই নাই। সেটা বাকি। এ শালো, আমাদের দরজা জানলা কিছু আচ্ছা ছেলে বেরিয়ে কোন দিকে রে শালা? একটা দরজা কিনে লাগাইলেই তো বেরিয়ে যাবে। বাবা, যাও। বাবা ভাত। ভাত। শোন বাবা, আমি গ্রামের ভেতর থেকে কালকে পয়সা দেবো বলে কিছু চাল ডাল নিয়ে চলে আসছে, তোর রান্না চাপিয়ে দে। হ্যাঁ, আমি রান্না করবো, তুমি খাবা? হ্যাঁ তোর বাবা। আমি ওতে নাই বাবা, হ্যাঁ? আমি রান্না করে খাওয়াইতে পারবো। আরে, বাবা ভাত, তুই বলছি আমি রান্না করতে পারবো না? বাবা ভাত। আমিও কোনোদিন রান্না করি নাই। আরে ভাত ভাত, আমার মাথায় একটা বুদ্ধি চলে এসছে। শোন বাবা, বাবা, তোকে এইভাবে আর মাঠে মাঠে ছাগল চড়িং ঘুরে বেড়াই যাবে না। হ্যাঁ, আজকে তোকে স্কুলে ভর্তি করবো আমি হ্যাঁ, প্রাইমারিতে। হ্যাঁ, দিয়ে আমাকে প্রায় মারিবে, আমাকে প্রায় মারিবে। আমি দেখি না প্রাইমারিতে ছেলেগুলো প্রায় মারে, হ্যাঁ। আমি প্রাইমারিতে যাবো না। এ বাগাল, এ, প্রাইমারি মানে প্রায় মারবে তা নয়। তবে ওর যে প্রাথমিক বিদ্যালয় প্রথমে ওখানে ভর্তি হইতে হয়। আচ্ছা, তারপর এবার ওইখানে ভর্তি হলে শোন বাবা, হ্যাঁ। প্রত্যেক দিন হ্যাঁ। সোয়াবিন আলুর তরকারি, সপ্তাহে একটা করে পোল্ট্রির ডিম, মাসে একটা করে পোল্ট্রির মাংস, একবার করে আর পেট ভরে ভাত। বাবা সপ্তাহে 3 দিন মদ দেবে না? হ্যাঁ? স্কুলে ওই মদ দিচ্ছে না বলে স্কুলে ছেলেপিলে কম হয়েছে। আর মদ দিন যদি মদ দেয় স্কুলে তাহলে ছেলেপিলে ভিড় করতে হবে জানো। মদের লেগে। হ্যাঁ, এই, মদ স্কুলে দেবে না, আর স্কুলে মদের কথা একবার বলবি না। আর শোন বাবা, বাবা। একবার যদি প্রাইমারি স্কুল পাস করে হ্যাঁ। হাই স্কুলে ঢুকেছিস, ঢুকে হ্যাঁ। একটা নতুন নীল রঙের সাইকেল। আমরা সাইকেল নেবো না, দুই বাপ বেটাই মোটর সাইকেল নেবো। হ্যাঁ? অ্যাপাচি, অ্যাপাচি। চালাবিটা ঘরে ভাত নাই বলে তোকে স্কুলে ভর্তি করছি, হ্যাঁ। তোকে একটা পয়সা নাই বলে মদ খেতে পেয়েছি না, হ্যাঁ। তুই অ্যাপাচিটা তেল কিনতে পারবি না, চালাবি কি করে? তেলে চলবে না তো, তবে আমি চাপবা তুমি ঠেলবা। এই বুড়ো বয়সে এবার তোমার দম লেগে যাবে তখন আমি ঠেলবো। যখন দেখবো আওয়াজ নাই কেন তো পটপট করে পাইট দিয়ে লাগে, লোকে জানবে মোটর সাইকেলে ছুঁচ্ছে। ওল স্পিডে আসছে। বাবা, কিরে? বাবা তাহলে চলো। হ্যাঁ বাবা। বাবা স্কুলে ভর্তি করবে, কাগজপত্র আছে তো? বাবা এবার বর্ষা দেখলি না কেমন? হ্যাঁ, আষাঢ় মাস থেকে জল পড়তে লেগেছে, হ্যাঁ। সেই মাটির দেয়ালটা পড়ে গেল, হ্যাঁ। ঘরটা ছয় দিবার নেই বলে হ্যাঁ। তোর কাগজপত্র গুলো সব চলে গেছে বাবা। বাবা কাগজ চলে গেলে তাইলে তো আর হবে না। আর কি হবে বাবা? কাগজ ছাড়া, কাগজ ছাড়া থাকতে পার, ওই তো কাগজ দিচ্ছে। কি নাম? বাহ, সাবির দলুই 50 টাকা দিয়েছেন। সাবলু দলুই 50 টাকা দিয়েছে, যে হাতে দিয়েছে ওই হাতে যেন কুরু কুষ্টি হয়। ও পরিশ্রম করে রোজগার করে তোকে 50 টাকা দিয়ে গেল, হ্যাঁ। ওর হাতে কুড়ি কুষ্টি হলে ও আর রোজগার কি করে করবে? এই হ্যান্ডিক্যাপ হলে 3000 টাকা বা ঝামেলা হারলি ঝামেলা করবে কেন? হ্যাঁ, খাইতে পাবে বাবা। বাবা কাগজপত্র গুলো না হয় 50 টাকা নিয়েও তো কাজ হবে না। এই যা, তাহলে তো থাকতে পারবে না। বাবা শুনলাম কি সমাচার, কি শুনেছিস? এখন বাংলায় লেগেছে এসআইআর। হ্যাঁ তো আমিও শুনছি বাবা। তাই কাগজপত্র যার নাই কি হবে? কি হবে বাবা? স্কুলে তো নেবেই না। না বাবা শুনলাম কি সমাচার, এখন বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা 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 কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা। সেইটাই হবে পরিষ্কার। আচ্ছা কে ভিনদেশি কে ভারতবাসী, ওরে সেইটা হবে পরিষ্কার। বাবা বাংলায় লেগেছে এসআইআর। সমাচার বাংলায় লেগেছে এসআইআর। বাবা গো, কি রে? বৈধ যারা থাকিবে তারা, আচ্ছা 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 ভারতবর্ষে বৈধ যারা থাকিবে তারা, আচ্ছা আর অবৈধ পকার পার। বাংলায় লেগেছে এসআইআর। শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর।
প্রাইমারিতে ভাত। একদম আজকে তোকে ভর্তি করবো, তবে ছাড়বো। বাবা চলো, চল। গাছের মাথা টাকা কেন এনে হয় না। হ্যালো হ্যালো, 58 এজের যে মারুতিটা কালতলার পাশে লাগা আছে, আপনি যেখানে আছে সেখানে সরান। 58 এজের মারুতি ভ্যান, আপনি যেখানে আছেন গাড়ি সরান। 58 এজের মারুতি ভ্যানের ড্রাইভার যেখানে আছেন আপনি সরান গাড়ি।